আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজে, খুব অল্প সময়ে ও বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে চিকেন দো পেঁয়াজা বানানো যায় হোটেলের মতো। ওইটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আজকে আমি খুব অল্প মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিব, যাতে সবাই বানিয়ে নিতে পারে। যার জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তারপর দিয়ে দেব চিকেনের টুকরো। আমি চিকেনের টুকরোগুলোকে এমন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই চিকেনের টুকরোগুলোকে 5 মিনিটের মধ্যে একটু ভেজে নিব। সম্পূর্ণ ভাজবো না, জাস্ট একটুই হালকা গোল্ডেন কালার আসা অবধি ভাজিয়ে নিব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ও আমার পাশে থাকবেন। দেখুন, এমন যখন একটা গোল্ডেন কালার আসবে তখনই তার মধ্যে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। চিকেনের সাথে এখন আমি আদা রসুন বাটাগুলোকে ভালো করে মিক্স করে নিব। এখন আমি তাতে দিয়ে দেব হাফ কাপের মতো টমেটো কুচি। আমি যখন এখানে পেঁয়াজ কুচি আগে ব্যবহার করছি না, তার জন্য টমেটো কুচিটা মাস্ট ব্যবহার করতে হবে। টমেটো কুচি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছু গোটা মশলা, 4-5টা লং, 3টা ছোট ছোট টুকরো করে কাটা রাখা দারুচিনি ও 4-5টা এলাচি দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। চিকেনগুলো যখন 50% সিদ্ধ হয়ে আসবে, এখন আমি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া ও দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়া। এগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে মুরগিগুলোর সাথে। ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব আমি। এইভাবে নেড়ে চেড়ে চিকেনগুলোকে সম্পূর্ণ সিদ্ধ করে নিতে হবে। আমি এই রান্নাটা সম্পূর্ণ হাই হিটে করছি। এখানে কোনো অবস্থাতে চুলার জাল কমানো যাবে না, সম্পূর্ণ হাই হিটে রান্না করে নিতে হবে। এখানে কোনো পরিমাণ পানিও ব্যবহার করা যাবে না। যখন দেখবেন মশলাগুলো প্যানে গায়ে লেগে আসছে, তখন আপনি 2 টেবিল চামচের মতো পানি ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে অ্যাড করে দেব এক কাপের মতো পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজগুলোকে এমন বড় বড় কিউব করে কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে আমি এখন চিকেনের সাথে অ্যাড করে দেব। তারপর দিয়ে দেব কয়েক ফালি কাঁচামরিচ। এগুলোকে সম্পূর্ণ চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিব। পেঁয়াজগুলোকে সম্পূর্ণ সেদ্ধ করা যাবে না, সামান্য একটু সটে করে নিব, যাতে খাওয়ার সময় একটা ক্রাঞ্চি ভাব আসে। এই দো পেঁয়াজাটা খাওয়ার সময় যখন পেঁয়াজটা ক্রাঞ্চি ভাব আসে, তখনই কিন্তু খেতে আসল মজা লাগে। যার জন্য পেঁয়াজগুলোকে সামান্য জাস্ট সটে করে নিব, সম্পূর্ণ সেদ্ধ করা যাবে না। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। যখনই পেঁয়াজগুলো সটে হয়ে যাবে, আমার দো পেঁয়াজাটা সম্পূর্ণ রেডি। এটা আমি নামিয়ে সার্ভ করে নিব। আর আপনি পছন্দ অনুযায়ী যদি বাসায় থাকে তাহলে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন উপর থেকে, তাহলে দো পেঁয়াজের স্বাদটা খুবই ভালো আসে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। দেখুন, আমার দো পেঁয়াজাটা সম্পূর্ণ রেডি। এখন আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে এবং খুব লোভনীয় হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।
ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।